মনে হচ্ছে নাকি? তো কথা প্রশ্ন বুঝতে পারছেন? মানে আপনি আপনার ছেলেকে কি হিসাবে দেখতে চান বড় হলে? মানে ছেলে কি করবে? ডাক্তার, মাস্টার, হুজুর, খেজুর কি হিসাবে দেখতে চান? এই যে সিদ্ধান্ত কখন নেবেন, কোন সময় নেবেন, কোন সময়? বিয়ে করার আগে। আপনারা কি মনে করছেন কোন সময়? হ্যাঁ, ছোট থেকে। মাশাআল্লাহ। আর বলেন, দু একজন বলেন কোন সময় দেখতে চান? সঠিক কথা হচ্ছে, আপনি যখন স্ত্রী নির্বাচন করবেন, বিবাহ করবেন, বিয়ের পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে আপনি বিয়ে কেন করছেন, আপনার সন্তানকে কি করতে চান। বিয়ে করার আগে সিদ্ধান্ত নিয়ে আগে স্ত্রীকে সেইভাবে নির্বাচন করতে হবে, স্ত্রী যেই গতির ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেই গতির। এখন আপনি একজন হুজুর মানুষ, আপনি যদি এখন বিয়ে করেন ক্যাটরিনা কাইফের মতো সুন্দর রূপসী খুঁজে বেড়ান, তো আপনার ছেলে যদি হয় ও কি হবে? ও আইজাক নিউটন, ওই যে কি যারে বলে বিভিন্ন সিনেমা নায়কের মতো ও নাচ গান ডান্স এগুলো তো করবে, তাই না ভাইজান? তাই আপনি যদি মনে করেন যে না, আমি চাই যে আমার পরবর্তী প্রজন্ম সন্তান যেগুলো আসবে ডাক্তার জাকির নায়েক তৈরি করবো, অথবা আমি শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতো মুহাদ্দিস মুহাক্কিক তৈরি করব, তো আপনি বিয়ে করার পূর্বেই সিদ্ধান্ত নিয়ে নেন যদি এমন যে তৈরি করতে হয় তাহলে ক্যাটরিনা কাইফকে বিয়ে করে লাভ নেই, আমাকে বিবাহ করতে হবে একদম ধার্মিক, পরিষ্কার, পর্দাশীল মেয়ে, যে মেয়ে চিন্তা যে তার সন্তানকে তৈরি করবে বড় মাপের আলেম। তাই স্ত্রী নির্বাচন আগে করেন, সন্তান অটোমেটিক আপনারা যে চিন্তার সন্তান ওই কোয়ালিটির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু আমরা তো উল্টো, আমরা হওয়ার পরে দুজন দুই গতি। স্ত্রী বলে আমার ছেলেকে আমি ভর্তি করব একদম ইংলিশ মিডিয়ামে, আর স্বামী বলছে না আমি ভর্তি করবো তাকে হুজুর তৈরি করবো। এখন মার বাপের মধ্যে ঝামেলা আছে না নাই? কথা বলেন, আছে। তাই নিজেদের সিদ্ধান্ত যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ আপনি কোনো জিনিসকে ফাইনাল করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নেওয়ার তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। চাচা, দুটো মেসেজ দিয়েছি, কি কি বলেছি বলেন তো? এক, জান্নাত কি দিয়ে ঘেরা? দুঃখ, কষ্ট, নিয়ম নীতি। আচ্ছা, জাহান্নাম কি দিয়ে ঘেরা? মনের বাসনা। কার মনের বাসনা? আপনার। মন যা চায় তাই করবেন, জাহান্নাম। মন চাইছে একটা বিড়ি খান, মরেন অবস্থায় জাহান্নামে যাবেন। মন চাচ্ছে একটা জর্দা খাই, আপনি খান, জাহান্নামে যাবেন। মন চাচ্ছে একটু ক্যারাম খেলি, মোবাইলে একটু লুডো খেলি, একটু পাবজি গেম খেলি, খেলতে থাকেন, মরে যান, জাহান্নামে চলে যাবেন। মন যা চাই তাই করবেন, ফলাফল জাহান্নাম। আর মনের বাসনা আপনার যা চাই তাই করবেন, ফলাফল জাহান্নাম। আর আল্লাহর ইচ্ছাতে চলবেন, ফলাফল জান্নাত। এই হচ্ছে জান্নাত। দুটো সিম্পল বিষয়, আপনার মনের ইচ্ছা জাহান্নাম, আল্লাহর ইচ্ছা জান্নাত। গোটা আলোচনার সারমর্ম এই দুটো কথা নিয়ে বাড়িতে যাবেন, আর দুটো কথাকে সামনে রেখে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা কোনটা জান্নাতি আমল আর কোনটা জাহান্নামী আমল। এই জন্য আপনাকে একটা আলেম হতে হবে না, দুটো ওসুল দিয়ে দিয়েছি, এই দুটো ওসুল নিয়ে বাড়িতে চলেন, রাস্তাঘাট চলাচল করবেন, নিজে বুঝতে পারবেন যে আপনি জান্নাতে আমল করছেন না জাহান্নামে আমল করছেন। চাচা, এখন তো বোঝা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আচ্ছা, এশার নামাজের পরে কারা কারা টিভিতে গিয়ে একদম সিরিয়াল দেখেন? চাচা, আপনাকে তো চিনি আমি, আপনার 30 বছরের, আপনার প্রায় 30 বছর ধরে আপনি এশার নামাজের সুন্নাত দ্রুত গতিতে পড়ে চায়ের দোকানে গিয়ে চা অর্ডার দেন, আর সিগারেট নেন বা পান নেন, আর একদম হিন্দি সিনেমার গান হোক, নাটক হোক, সিরিয়াল হোক, আপনি প্রতিদিন দেখছেন, আছে না নাই? চাচা, মরলেই জাহান্নাম, জাহান্নাম যাবেন। হ্যাঁ, নামাজ পড়ছেন, রোজা করছেন, কালেমা আছে, শিরিক করেন না, ইনশাআল্লাহ আল্লাহর রহমান, আল্লাহ নবী ওসিলাতে সুপারিশে একদিন না একদিন জান্নাত যাবেন। কিন্তু মরার পরে আগে জাহান্নামে যেতে হবে, তারপরে জাহান্নামে যাওয়ার পরে অনেক বছর থেকে আল্লাহ যদি চান তখন জান্নাত দিতে পারেন। কিন্তু আপনি যতই নামাজ হজ জাকাত করেন না কেন, হারাম করবেন, ভাবছেন যে না মনে এগুলোর শাস্তি হবে না, এগুলোর শাস্তি আগে হবে, জান্নাত পরে হবে, আগে জাহান্নামের সিদ্ধান্ত হবে। কথা বুঝতে পারলেন এতক্ষণ? এ হচ্ছে কথা, সংক্ষিপ্ত কথা। চলেন কিছু ইবাদতের কথা বলি, যে ইবাদতগুলো করলেই জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে তৈরি করে রেখে দিবেন। 3 জন মানুষকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়েছিল। কয়জন চাচা? কয়জনকে আল্লাহ জান্নাতে ঘর আগে থেকে দিয়েছিল? কয়জন? 3 জন। নাম বলতে পারবেন? একজন আসিয়া, আর 2? জি,
একজন আসিয়া বলেছেন। 2 সুমাইয়া, মাশাআল্লাহ। 3 জোরে বলেন রে ভাই। আচ্ছা, কেউ যদি বলতে পারেন আমার পকেটে টাকা আছে 100 টাকা দেবো, একজনকে 3টার নাম বলতে হবে। ভাই একটা বলছেন কেন? এই 100 টাকা তাকে উপহার দেবো। এতক্ষণ কষ্ট করে আলোচনা শুনলেন, অন্তত 100 টাকা ফায়দা যেন আপনার হয়। 3 জন কোরআন হাসি এমন ব্যক্তির নাম করা আছে যাদেরকে দুনিয়াতে আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের জন্য জান্নাতে ঘর আমি তৈরি করে রেখেছি। কয়েকজনকে আল্লাহ জান্নাতে ঘর দেখেও দিয়েছেন, কথা বলতে দেখে দিয়েছে, মৃত্যুর আগে দেখতে পেয়েছে জান্নাতে ঘর। 3 জনের কথা কমপক্ষে কোন হাদিসে আছে বলেন? আচ্ছা নেন, বলতে হলে 200 টাকা দেবো। বলেন 3 জন, ট্রাই করেন। আচ্ছা নেন, 3 জনের জন্য 300 টাকা। মারিয়াম, 4টে অলরেডি হয়ে গেছে, পাবে তো 3 জন। 4টে, একজন বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা আর বলেন। আরে বলেন না রে ভাই, এতদিন ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন। আবু বকর, মাশাআল্লাহ, নতুন একটা নাম এসেছে, আবু বকর। 5 জন হয়ে গেছে। নেন, ওই যে 3টে বলেছেন, আমি 5 জনকে ঢুকে দিয়েছি জান্নাত। আর কেউ জান্নাতে ঘর দেবেন নাকি আপনারা? জি বলেন, দুটোই বলেন দেখি। একজন আসিয়া আর একটা হচ্ছে ওনার অর্থমন্ত্রীর যে মানে দাসীকে যে জাহান্নামে দিয়ে দিয়েছিল মুসা ফেরাউন, তখন ওর বাচ্চাটাও যে বলছিল হ্যাঁ আমি বেশ ভালো আছি, তাও ও চলে যাবে আর কি, বলবে আচ্ছা আচ্ছা, এটাই। হ্যাঁ, কিন্তু নামটা আমি জানি না, ওর দাসীর। উনি দুজনে বলার চেষ্টা করেছেন, একজন হিস্ট্রি বলেছেন, নাম বলেননি, আর একজনের নাম বলেছেন। আচ্ছা আপনারা ট্রাই করেন রে ভাই, রিমার্ক তো নেই, মানে ভুল বললে তো টাকা চাচ্ছি নাকি? আন্দাজে ঢিল মারেন না, যদি একটা লিচু পড়ে যায়, আম পড়ে যায়, এমনি ঢিল মারেন চোখ বন্ধ করে। চাচা 3 জন, মাত্র 3 জন। কয়জন? 3 জন। আমি বলবো? মনে থাকবে? টাকাটা বড় কথা নয় না, টাকা তো আমি জাস্ট উপহার হিসাবে। তবে আপনার টাকাটা নেওয়ার ইচ্ছা ছিল, হলো না। দেখেন, ইচ্ছে ছিল, কিচ্ছু করার নেই। চাচা 3 জন। 1 আসিয়া, কি বললাম? আসিয়া কে বলেন তো? সংক্ষিপ্ত বায়োডাটা কি? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাবে, তাহলে ফেরাউন কত বড় আল্লাহর ওলি? হ্যাঁ, অনেক বড় আল্লাহর ওলি ছিল চাচা। কে ছিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে বদমাস, মোদির চাইতেও খারাপ। ও তো শিশু, যোগী এ তো শিশু ওর কাছে। মানে এত বড় বদমাস খাটাস ফেরাউন, যে নিজেকে রব দাবি করেছিল। যে আসিয়াকে, যখন আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে গ্রহণ করে নিলেন, আল্লাহকে রব গ্রহণ করে নিলেন, ফেরাউন প্রতিদিন আসিয়াকে দিনে রাতে 100 200 খান করে বেত্রাঘাত করতেন। মুসনাদে আবি আলা হাদিস না 6434-এ আবু হুরায়রা বর্ণনা করছেন যে আসিয়ার উপর নির্যাতন করত। আর আসিয়া আল্লাহ আল্লাহ, দুনিয়ায় ফেরাউনের নির্যাতন থেকে আমাকে রক্ষা করো, ফেরাউনের রাজপ্রাসাদ দুনিয়াতে দরকার নেই, আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিও। আসিয়া দোয়া করেছিল, আর আল্লাহ মৃত্যুর আগে আসিয়াকে জান্নাতে কোন ঘর পাবে আল্লাহ আগে থেকে দেখিয়ে দিয়েছে। কি নাম বললাম চাচা? আসিয়া। 2 নম্বর খাদিজা। কি নাম বললাম? খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন বসে আছেন, ফেরেশতা জিবরিল হঠাৎই নবীর ঘরে চলে এসেছেন। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাতে একটা পেয়ালা নিয়ে, একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা পাত্র আছে, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর খাদিজাকে বলেন যে আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছেন যে খাদিজার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর তৈরি করে রেখে দিয়েছেন। চাচা কার জন্য জান্নাতে ঘর আগে থেকে তৈরি হয়ে আছে? খাদিজা। চিন্তা করছেন, যেসব নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা বলে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নারীর কোনো অধিকার দেয়নি, অথচ 2 জন যে জান্নাতে ঘর পাবে 2 জনই আগে থেকে নারী। একজন আসিয়া, একজন খাদিজা। আরেকজন পুরুষ মানুষ ছিল, নাম কি? ওমর বিন খাত্তাব। কি নাম বললাম? ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী
3242 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব তিনিও জান্নাতে ঘর পাবে। চাচা বলেন তো এবার তিনজনের নাম পাশাপাশি বলতে থাকেন তো। আসিয়া, খাদিজা আর ওমর ইবনুল খাত্তাব, এই তিনজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়েছে। আচ্ছা, আমরা কারা কারা জান্নাতে ঘর চাই? এবার আপনি হাত তোলেন। কে কে জান্নাতে ঘর চাই? কে কে চাই? মাশাআল্লাহ, দুই হাত তুলি, আমরা দুই হাত তুলি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতে একটা করে যেন ঘর পাল্লা সেইভাবে তুমি কবুল করে সকলে পড়ি আমিন। হাত আমরা নামিয়ে নিই। কয়েকটা আমল বলবো, কয়েকটা আমল যেন এই আমলগুলো করে আপনি জান্নাতে ঘর পেয়ে যান। জাস্ট কয়েকটা আমল। এক, যে আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়। কি নির্মাণ করে দেয়? মসজিদ। কি চাচা? মসজিদ। বাইতুল ফিল জান্নাহ। আমি আল্লাহ তার জন্য জান্নাতে আগে থেকে একটা ঘর তৈরি করে রেখে দেবো। মসজিদ তৈরি করতে পারবেন চাচা? দুনিয়াতে টাকা আছে? হ্যাঁ, টাকা আছে চাচা? মসজিদ নির্মাণ করতে পারবেন গোটা মসজিদ? যদি না পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা অফার আল্লাহ নবী বলে গেছেন। যেহেতু আপনার টাকা নাই, সুনান দারমি হাদিস নাম্বার 459, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকাল বিকাল যে কোনো সময় 10 বার সূরা ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ থেকে জান্নাতে ঘর দিয়ে দিব। কি বলতে হবে? সূরা ইখলাস। রাহুল ভাই, আমি তো জানি না ইখলাস, আমি তো আর আলেম না। হ্যাঁ, আপনি ইখলাস জানেন না। অনেক বাঙালি আছে আমাদের সূরা ইখলাস জানি না, তবে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা ঠিকই জানি। অনেক মা আছে, বোন আছে, খালারা আছে, দেখেন জিজ্ঞাসা করেন, এই সূরা ইখলাস জানো খালা? না গো বাচ্চা, আমি তো জানি না। তো কুল সূরাটা জানো? কুল হু আল্লাহু আহাদ? হ্যাঁ জানি। কুল জানে, ইখলাস জানে না। তো যেটা কুল হু আল্লাহু আহাদ ওটাকে সূরা ইখলাস বলা হয়। কয়বার বলতে হবে চাচা? কয়বার? তাহলে কি পাবেন? জান্নাতে ঘর। 3 নাম্বার আমল, সুনান তিরমিজি হাদিস 415, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যহ 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত থেকে ঘর দেব। কি করতে হবে? কি করতে হবে? 12 রাকাত সুন্নাত নামাজ। ওই যে ফজরের পূর্বে 2 রাকাত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত কেউ যে নামাজকে হেফাজত করে, সুন্নাত নামাজ, ফরজ নামাজ পড়ার পরে এই সুন্নাত 12 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আর এই নামাজ পড়েন বাড়িতে, কোথায়? সুন্নাত নামাজ কোথায়? বাড়িতে। আল্লাহ বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত থেকে ঘর দেব। কয়টা আমল দিয়েছি? কয়টা করা যাবে? হ্যাঁ, 3টে দিয়েছি। কয়টা? 3টে। এক, মসজিদ নির্মাণ করা। যার টাকা নাই সে কি করবেন? এই আমলটাই একদিন করলে হবে না। ভাবছেন যে হুজুর বলে গেল কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ জান্নাতে ঘর দেবে, তো আজকে এখনই শুরু করে দিলেন, 10 বার হয়ে গেছে, আর ভাবছেন জান্নাতে ঘর রেডি হয়ে বসে আছে। জি না, এটা একদিন করলে হবে না। এটা আমল, এটা আমলের সলে, নেক আমল। মানে মৃত্যু পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন, যান যায় যায়, কিন্তু ব্রেন ঠিক আছে, অমনি মনে চলে আসছে আজকে আমি সূরা ইখলাস পড়িনি 10 বার, এবং সঙ্গে সঙ্গে আপনি পড়তে শুরু করে দিয়েছেন। এইভাবে মৃত্যু পর্যন্ত যদি আমলটা করতে পারেন, এই ছোট্ট আমল, জান্নাতে ঘর দেওয়া হবে। 1 দিন 2 দিন করলে হবে না। কথা কি বুঝতে পারছেন চাচা? বোঝা যাচ্ছে? হুজুররা যেসব আমলের কথা বলে, ই আমল করলে এই ফজিলত, ই আমল করলে এই ফজিলত, এগুলো অর্থ এটা নয় যে 1 দিন করলেই সে ফজিলত হাসিল হয়ে গেল, এমনটা নয়। বরং এই আমলটা খাস আমল, মৃত্যু পর্যন্ত করবেন, এমন যদি হয় তবে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 3টে আমল। 1, প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করা। 2,